তাকে অশেষ ধন্যবাদ। আর কত বাড়াবার চাই না। তাই মা দেখতে দেখতে এখন বিয়ের উপযুক্ত হয়েছে। ভালো একটি পাত্র হাতে তুলে দিয়েছি, সে লক্ষ্মীন্দারের হাতে। তাই তাদের সদাগরের সাথে অনেক তর্ক পরেই আমি এখন বিয়ের প্রস্তাবে রাজি হয়েছি। কোথায় মা সখী? হ্যাঁ বাবুজি বলেন। মা সখী, মা সখী, হ্যাঁ বলেন। লগ্ন বসে যাচ্ছে, শুভ কাজে দেরি নয়। মা বেহুলাকে বিয়ের সাজন সাজিয়ে দেও, এদিকে বরযাত্রী এসে পড়েছে। ওকে, আব্বা হুজুর আপনি প্রাসাদে চলে যান, আমরা সখীকে সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। হ্যালো, হেইলার আজকে বিয়ালো ভালো কইরা সাজাউলো দিদি হেলিয়া দুলিয়া এলো
সখী, হ্যাঁ আব্বাজান, মা বেহুলা কি সাবধানী হয়েছে? হ্যাঁ আব্বাজান। এদিকে বর জাতি এসে বলেছে, তার বিলম্ব না করে আমি ঠাকুর মশাইকে ডেকে নিচ্ছি। কোথায় ঠাকুর মশাই? নমস্কার তালই বাবা, নমস্কার। কেমন আছেন? ইনশাল্লাহ। তো ঠাকুর তো আসবেনি, কেন? ঠাকুর মারা গেছে। কেন, কি হয়েছিল? ও, সে কথা অনেক। ম্যানেজার পারি না স্টেজে। আচ্ছা তালই মশাই, আমার দাদার বিয়ে আমিই পড়াবো। ঠিক আছে, এটা তো ভালো কথা। নিজের দাদার বিয়ে যদি তুমি নিজেই পড়াইতে পারো, এ তো সৌভাগ্যের কথা। ঠিক আছে, এর কাজটি সেরে বলো, আমি একটু অন্দর মুহূর্তে ঘুরে আসি। বলো নম নম ধাস্য নম নম দাস্য পরপর হাস্য পরপর আসছ নোটা নফুটা করি নোটানো ফোটা করি গামছানো তামসা করি গামছানো তামসা করি ব্রাহ্মণের বচনে কয় ব্রাহ্মণের বচনে কয় হিন্দু শাস্ত্রে হিন্দু শাস্ত্রে বিয়ে হইয়া যায়। বিয়ে হয়ে যায়। এই যে হয় নাই দেরি তাহলে আছে, আর কি করতে হবে? সাতটা ভাগ দেন লিখবো। ঠিক আছে, তাই দিচ্ছি। দেও। মাগো, মা তুমি কোথায় মা? একটিবার এসে আমাকে দেখে যাও মা। আজ তোমার মেয়ে নতুন বউ সেজে চলে যাচ্ছে সেই পরের ঘরে। বিদায়ের বেলায় তুমি আমাকে একবার দেখে তুমি আমাকে মনে ভরে আশীর্বাদ করো মা। মা বেহুলা, তুই যে আমার একমাত্র ছোট মেয়ে, আমি যে তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো মা? না মা, না মাগো, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, সেই স্বামীর ঘরে তো যেতেই হবে। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো। আম্মা
কথা বলিস রে মা, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে প্রাসাদে থাকবো? ওগো ঠাকুর, কথা বলিস না রে মা, আমি তোকে বিদায় দিয়ে কেমন করে প্রাসাদে থাকবো? ওগো ঠাকুর, আমার মাকে ধৈর্য ধরার শক্তি দাও। তুই এমন কথা বলিস না, তুই ছাড়া এই দুনিয়ার উপরে আমার আপন বলতে আর কে আছে রে মা? অমন কথা বলিস না রে মা, এটা তো আমার বিধাতার বিধান। তুমি বলে দাও আমার মাকে আমি কি শান্ত নয় রইব? ওরে মা, হ্যাঁ মা, আমি যে তোকে কি দিয়ে সান্ত্বনা দিব সকল ভাষা আমি হারিয়ে ফেলেছি। ওগো বেহুলার মা, তোমাকে একটি কথা বলি কি, এই দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে সবই নারীর যে আসল ঠিকানা স্বামীর বাড়ি। তাই তোমার বাবার প্রাসাদ ছেড়ে আমার হাতে ধরে তুমি আমার প্রাসাদে চলে এসো। তাই তোমার উদরের ধন হাতে যাচ্ছে তার আপন বাড়ি। চোখের জল মুছে ফেলে মাকে হাসি মুখে বিদায় করে দাও। বাবা লোকাই, বলেন বাবা।
বাবা লুকাই, বলুন বাবা। ওই ভগবান আমার ঘরে একে একে 7টি কন্যা দিয়েছিল, তাই সবার ছোট আমার মা বেহুল্লা। ও তো আমার মেয়ে নয়, ও তো আমার মেয়ে নয়, ও হলো আমার খেলার সাথী। কারণ আমি ওই হতভাগা পিতা, এ দুনিয়ার উপরে পিতা মাতা, সন্তানের উপর কত দরদ। বাপ, তুমি সেটা কি বুঝবে? আজ আমার ওই বিধাতার বিধান মতো আমার মাকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তাই জানো, ওই ভগবানের কাছে আমি প্রার্থনা করি তোমার পিতা মাতা নিয়ে জানি সুখের শান্তিতে তোমাদের বাড়ি থাকতে পারে। ঠিক আছে বাবা, আমাদের শুনুন, আমাদের জন্য শুধু ভগবানের কাছে এই প্রার্থনাটা করবেন, আমরা সুখে থাকতে পারি। ওগো, ওগো বেহুলার মা, সত্যি সত্যি কি আমার মা চলে যাচ্ছে? ওগো, আমাদের বেহুলা আমাদের ছেড়ে চলে যাচ্ছে সত্য। হ্যাঁ, ওকে যেতে দাও। মা, তুমি কাঁদছো বাবা? না 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 না, আমি কাঁদবো? আজ বড় আমার আনন্দের দিন, আমার মা যাচ্ছে তার আপন বাড়িতে। আমার চোখের জল নয়, এটা আমার আনন্দের পানি। তুমি সবার চোখ ফাঁকি দিলে, এই বেহুলার দুটি চোখে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না বাবা। দু চোখের জল ফেলে নিজেকে কেন এত কষ্ট না দিচ্ছ বাবা? না 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 না, জানো, বুক বড় ব্যথা নিয়ে বুক বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি সেই স্বামীর ঘরে। কেন কষ্ট হচ্ছে জানো বাবা? মা, কেন দুঃখ হচ্ছে? তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিলে, কেন কষ্ট হচ্ছে জানো? মা, কেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিল। মা গো, মা বেহুলা, তোমার কথা আমার বারবার মনে পড়বে। আমার মন যখন তোমাকে দেখতে চাবে, আরে আমি তোমাকে দেখতে পারবো না গো মা। অমন করে বলিস না রে মা। কেন জানো মা? কারণ স্বামীর ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়। যদি এই বেহুলার কথা একটিবার মনে পড়ে, মা গো, তাহলে তুমি আমাকে দেখতে যেও মা। মা, বাবা, মা, মারে দু চোখের জল ফেলে আমাকে আর কষ্ট দিও না। না। বাবা তুমি কেঁদো না। আরে মা, মা গো তুমি কেঁদো না। মা গো তুমি কেঁদো না। মা গো কেঁদো না রে। ওগো ঠাকুর, তুমি বলে দাও আমার মাকে আমি কোন ভাষায় কি সান্ত্বনা দেব?
আমি তো সব কিছু হারিয়ে ফেলেছি। আমার বাবাই জানে মেয়ের দরদি বলে অনেক খিদায় জানে বাবা। ওরে মা! ওগো ঠাকুর, তুমি বলে দাও আমার মাকে আমি কই দিয়ে সান্ত্বনা দেবো। আমার বুকে ভগবান, তুমি বলে দাও আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেবো। মায়ে জানে মেয়ের দরদি মাগো অনেক খিদায় জানে মাগো। ওগো ঠাকুর, ওগো ভগবান, আমার মাকে ধরে দাঁড়াও। যাচ্ছি আমি
ও প্রাণের ব্যথা মাগো ও দেখিতে মাগো কেঁদো ওরে মা, তুই এমন কথা বলিস না রে মা। তুই যদি এমন কথা বলিস তাহলে আমি কি নিয়ে কার সাথে থাকবো? ওরে ওগো বেলার মা, ও কি সত্যি সত্যি চলে গেল? ওগো বেলার মা, যেতে দাও, যেতে দাও। ওগো বেলার মা, সত্যি সত্যি চলে গেল স্বামী। হ্যাঁ। আমাদের মা বেহুলা আমাদের ছেলে। ওগো বেলার মা, চোখের জল মুছে ফেলে দে। আমি পূর্বেই বলেছিলাম না, এ দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে সব নারী নির্দের আসল ঠিকানা স্বামীর বাড়ি। তাই আমার মা আজ চলে গিয়েছে সে আপন বাড়িতে। তাই তোমাকে একটি কথা বলি কি, এ দুনিয়ার উপরে সবচেয়ে দোয়া হলো মা আর পিতা। তাই পিতার সেই মায়ের দোয়া হলো সন্তানের উপর অনেক বেশি। কারণ তুমি 10 মাসে 10 দিন তাকে উদরে রেখেছ। তুমি যদি ওই ভগবানের কাছে প্রার্থনা করো, তাই তোমার হাত কোনোদিন ভগবানে ফিরে দিতে পারে না। তাই তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, তোমার মা জানি সুখে শান্তিতে থাকতে পারে। তাই যেন হয় স্বামী। আমার মা বেহুলা স্বামী সংসার নিয়ে জানি সর্বদাই ভালো থাকি, সর্বদাই ভালো থাকি। ঠিক আছে, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আন্দর বলে ঢুকে আমাকে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে দিবি। আজ বিলম্ব নয়, আমি আজই চলে যাবো সেই পঞ্চপুর শহরে মা বেহুলাকে দেখতে। এসো আমার সঙ্গে।